जय कृष्ण चैतन्य नामिने गौरतिसे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। लांगलबाद नामठ কর্তৃক ছাত্র ছাত্রীদের মাঝে এই গীতাদান অনুষ্ঠানে আমাদের মাঝে অনেক বৈষ্ণববৃন্দের আগমন ঘটেছে। বিভিন্ন জেলার ইসকনের প্রতিনিধি ঢাকা থেকে এবং সামনে অনেক প্রবীণ বৈষ্ণবদের দেখছি আমরা, পিতৃমণ্ডলী থেকে মাতৃমণ্ডলী থেকে। ইতিমধ্যেই গীতার অনেক বিষয় আপনারা শ্রবণ করেছেন। শ্রীপাদ শুভনিতায় প্রভু অধ্যক্ষ ইসকন উত্তরা ঢাকা মন্দির শ্রীপাদ নিধি কৃষ্ণ প্রভুর কাছে এবং আমাদের ঝিনাইদহ মন্দিরের যিনি অধ্যক্ষ তিনিও এসছেন, ত্রিভঙ্গ মুকুন্দ প্রভু, কুষ্টিয়া মন্দিরের অধ্যক্ষ বৈষ্ণবানন্দ প্রভু, আমাদের মেহেরপুরের পরিচালক সুমন প্রভু, অনেক ভক্ত, বিখ্যাত কীর্তনিয়া শ্রীগোপাল প্রভু এসছেন। কোথায় কীর্তন শুনেছেন আপনারা? পরে আরও হবে, শুনতে পাবেন। তো অনেক ভক্তবৃন্দের আগমন, পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সকলকে ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করছি। তো দীর্ঘক্ষণ আপনার আলোচনা শুনলেন ভগবদ গীতার অনেক বিষয় এবং আজকে গীতা দান হবে। গীতা দান হচ্ছে শ্রেষ্ঠ দান, ভগবানকে দান করা। গীতা দান করা মানে আমরা মনে করি 500 টাকা দিয়ে গীতা নিয়ে আমি গীতা নিয়ে গেলাম। গীতা 500 টাকায় হয় না। ওটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট আর প্রিন্টিং কস্ট। আমাদের এক ভক্ত গীতা বিতরণ করছিলেন, তো বলছে যে আপনি গীতা বিক্রি করছেন কেন? গীতা তো বিক্রি করতে নাই। গীতার জ্ঞান কি ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন? টাকা নিয়েছিলেন? টাকা নেয়নি তো, আপনি কেন টাকা নেন? তো ওই ভক্ত বলছে গীতার জ্ঞান ভগবান কৃষ্ণ অর্জুনকে কোথায় দিয়েছিল? সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে। ওটা কোথায়? ভারতবর্ষে। আর এটা কোথায়? এটা মাগুরা, ওই ঝিনাইদহের ভিতরে লাঙ্গলবাদ। এটা লাঙ্গলবাদ। এখানে যদি আপনি গীতা ফ্রি চান হবে? বলছে এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন চার্জ। ওই কুরুক্ষেত্র থেকে এই পর্যন্ত আসতে কত লাগে? আসতে কত লাগে? কুরিয়ার সার্ভিস দেখেন কত লাগবে। গীতা দাম দিয়ে কেনা যায় না, এটা ট্রান্সপোর্টেশন চার্জ। কুরিয়ার সার্ভিসে নিয়ে আসেন না ঢাকা থেকে কোনো পণ্য, হ্যাঁ, ইন্ডিয়া থেকে কোনো পণ্য DHL, হ্যাঁ, প্লেনে আসে, নিয়ে আসেন না, কত লাগে? $100 নিচে কোনো DHL কিছু দিবে না আপনাকে। $100 মাত্র এখনকার দিনে 12,000 টাকা। সেই হিসাবে গীতা কত আমরা প্রণামী নেই? মাত্র 500 টাকা। তো তারপরেও এই গীতা অমূল্য সম্পদ, আপনি টাকা দিয়ে কিনতে পারেন না। এটা শুধুমাত্র আবার প্রিন্টিং করে যাতে আমরা সারা পৃথিবীতে বিতরণ করতে পারি, এই জন্য কিছু প্রণামী রাখা হয়। এটা অমূল্য সম্পদ। তো আপনারা সেই গীতার সম্পদ বাড়িতে নিয়ে যাবেন, মানে ভগবানকে বাড়িতে নিয়ে যাবেন। তো গীতার জ্ঞান আমরা দেখছি গীতায় কয়জন কথা বলেছেন, গীতায় যে আলোচনা করা আছে মূলত কয়জন গীতার ভিতরে কথা বলেছেন? 4 জন কথা বলেছেন, হ্যাঁ ঠিক না? আপনারা বলতে পারেন কে প্রথম, কে কথা বলেছেন? ধৃতরাষ্ট্র, দ্বিতীয় সঞ্জয়, তৃতীয় অর্জুন, চতুর্থ কৃষ্ণ, হ্যাঁ শ্রী ভগবান বলেছেন।
তো আমাদের ভিতরে যে ডাউট থাকে, যে সন্দেহ থাকে যে আমাদের ভগবানটাকে, একটু আগে নিধিকৃষ্ণ প্রভু বলছিলেন যে 5 জনকে জিজ্ঞাসা করলে 4টা উত্তর হবে। আমি তো মনে করলে 5 জনকে জিজ্ঞাসা করলে 10টা উত্তর দিতে পারে। ওই নিজেই কনফিউজ, কি উত্তর দিবে, কে যে ভগবান। আমাদের সমাজ ব্যবস্থা এরকম, কে ভগবান জানি না ওরা। তার মানে আমরা গীতা পড়ি না, কারণ গীতায় স্পষ্ট বলা আছে ভগবানকে। আচ্ছা বলুন, যখন ধৃতরাষ্ট্র কথা বলেছেন, সংস্কৃতে কি বলা আছে? ধৃতরাষ্ট্র উবাচ, মানে ধৃতরাষ্ট্র বললেন। যখন সঞ্জয় কথা বলেছেন, কি বলা আছে? সঞ্জয় উবাচ। যখন অর্জুন মহাশয় কথা বলেছেন, কি সংস্কৃতে কি বলছে? অর্জুন উবাচ। একজন বাক্যে আছে, যেমন কৃষ্ণ ভগবান যখন কৃষ্ণ কথা বলেছেন, তখন কি লেখা আছে? শ্রী ভগবান উবাচ। পুরোটা বললাম, শ্রী ভগবান উবাচ। ওখানে শ্রীকৃষ্ণ উবাচ কেন লিখলো না? কেন লিখলো না? এটা আমাদের শেখানোর জন্য যে ভগবানকে, বাইরে যাওয়ার দরকার নেই, ভেরি সিম্পল। আপনি গীতা পড়েন, আমার কথা বিশ্বাস করতে হবে না, অমুকের কথাও বিশ্বাস করতে হবে না। গীতায় কাকে ভগবান বলছে তাকে ভগবান মানুন। হিন্দু সমাজ আর কারো দ্বারস্থ হওয়ার দরকার নেই। গীতা যেটা বলছে সেটা তো আমরা সবাই মানি না? গীতা আমাদের সবার পূজ্য। তো সেই জায়গার যে কথা, সেখানে আমাদের ডাউট থাকতে পারে না। আমরা পড়ি না, দেখি না, জানি না, তাই চিন্তা করি ভগবানটা যে কে। ভগবান কৃষ্ণ। যেমন আমরা যদি বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ, তাকে কাকে বোঝানো হয়? বিশ্বকবি রবীন্দ্রনাথ মানে দুটোই বোঝানো হচ্ছে। বিশ্বকবি বললেও রবীন্দ্রনাথকে বোঝায়, রবীন্দ্রনাথকে বললেও কাকে বোঝায়? বিশ্বকবিকে বোঝায়। তো ঠিক তদনুরূপ ভাবে কৃষ্ণ স্বয়ং ভগবান। এটা ভগবদ গীতায় ব্যাসদেব তাই বলছেন, শ্রী ভগবান উবাচ। ভগবান বললেন, কোনো ডাউট নাই, ভেরি সিম্পল। আমরা এটাকে ভালোভাবে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য তিনি এই ভাষ্যটা দেওয়ার আগে আমাদের মগজে ভালো করে ঢোকেন। আর তিনি কাদের মাঝে দিয়েছেন? শিলা প্রভুপাদ কাদের মাঝে এই ভগবদ গীতার জ্ঞান প্রচার করেছেন? একটু আগে এক প্রভু বলছেন, রুচুক না রুচুক খাও তিতা, বুঝো না বুঝো পড়ো গীতা। ছোটবেলায় আমরা দেখেছি মা তিতা এই নিম পাতার বড়ি করতো, করে শুকাতো। হ্যাঁ, ছোটবেলায় তো সরাসরি তো নিম পাতা বড়ি খেতে চাইতাম না। কি করতো? কলার ভিতরে দিয়ে খাইয়ে দিত, বা কোনো একটা মিষ্টির ভিতরে দিয়ে খাইয়ে দিত। তো প্রভুপাদ ঠিক মায়ের মতো কি করেছেন? আমাদের রুচি হয় না গীতা পড়তে। ইউরোপিয়ান আমেরিকান, তারা কৃষ্ণকে জানতো না, গীতার নামও শোনে নাই কোনোদিন। তাদের মতো ব্যক্তি শিলা প্রভুপাদ এমন ভাবে এই ভগবদ গীতাকে সুগার কোট করে দিয়েছেন, তারাও আজকে ভগবদ গীতা পড়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করছে। এরকম হাজার হাজার লাখ লাখ ইউরোপিয়ান আমেরিকান, তারা ভগবদ গীতা, শিলা প্রভুপাদের এই ভাষ্যকৃত ভগবদ গীতা, অনেক ভগবদ গীতা আছে, সংস্কৃত শ্লোক আমরা পড়তে পারি, কিন্তু সংস্কৃত তো আমরা জানি না। তো প্রভুপাদ ঠিক মায়ের মতো, আমাদের খেতে ইচ্ছা হয় না, কিন্তু উনি কিভাবে খাওয়াতে হয় জানেন, শিশুর কিভাবে কল্যাণ করতে হয় তিনি জানেন। প্রত্যেকের জন্য তিনি মায়ের মতো এই ভগবদ গীতাকে এমনভাবে উপস্থাপন করেছেন, যে কেউ বাংলা যদি পড়তে জানে সেই ভগবদ গীতা বুঝতে পারবে। শুধু বাংলা পড়তে জানলে, পড়তে না জানলেও বুঝতে পারে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় আমরা দেখি, লীলায় আমরা তো অনেক সময় মনে করি ও গীতা পড়তে গেলে যদি সংস্কৃত অক্ষরে একটু একটু উল্টাপাল্টা হয়ে যায় অনেক পাপ হয়ে যাবে। ভাই, গীতা ধরার দরকার নেই, শুইলেই পাপ হয়ে যাবে, রেখে দাও, দূরে থাক, 10 হাত দূরে। ওই বড় জোর তুলসী চন্দন ওইটুকুই থাক, আর কাছে যাও না।
যদি খুললে পাপ হয়ে যায়, এই ভয়ে আমরা পিছিয়ে আছি, 100 আর তফাৎ থাকি। ভয়ের কোনো কথা না। হ্যাঁ, এইগুলো আমাদের কুসংস্কার। এই জন্য আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম, এখন নতুন প্রজন্মের ভিতরে একটা পরিবর্তন আসছে, তারা বুঝতে পারছে। কিন্তু আমরা কেন সেই সুযোগটা পাইনি ছোটবেলা থেকে? তার কারণ এই একটা ভীতি, সবসময় একটা ভয় কাজ করে। গীতা ছুবো পাপ হয়ে যায় যদি, গীতা পড়বো পাপ হয়ে যায় যদি, এই পাপের ভয়ে একবারে তফাৎ। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু তাই দেখালেন। একজন ব্যক্তি ছিল এটা হচ্ছে দক্ষিণ ভারত, ব্রাহ্মণ, কিন্তু উনি পড়াশোনা জানতেন না ভালো, কিন্তু প্রতিদিন গীতা নিয়ে বসতেন, প্রতিদিন। আর এই গীতা সামনে রেখে চোখের জল ফেলাতেন। একটু আস্তে একটু আস্তে, সুমন টুমন একটু পরে, আস্তে আস্তে ডাকুন, তাহলে আমার গলাটা নষ্ট হবে। কারণ প্রতিদিন 2-3টা প্রোগ্রাম করছি, যদি চিৎকার করে আমার অসুবিধা, অন্য জায়গায় গিয়ে কথা বলতে পারবো না। তারপরে শান্ত হলে আমি একটু বলবো, না হলে হরিনাম করি, প্রসাদ দিয়ে শেষ করে দেব। তো মহাপ্রভুর লীলায় তিনি যখন দক্ষিণ ভারত গেলেন, তখন তিনি এটা শুনলেন যে একজন গীতা পাঠ করে, গীতা সামনে নিয়ে বসে থাকে, কিন্তু ও পড়তেই জানে না। আর ওকে দেখে সবাই উপহাস করে, ভণ্ড, ভান দেখাও, চোখের জল ফেলো। হ্যাঁ, বিভিন্ন ধরনের কমেন্ট, মন্তব্য করে। আমরা যেমন সাধু হলে কেউ যদি একটু হরিনামে জপ মালা নেয়, রে সাধু, ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, কিভাবে আমরা পিছন থেকে টিটকারি দেয়। আরে নিজে তো করবো না, আর একজন করতে গেলে পিছন দিয়ে টেনে আনবো। আমাদের এই বাংলাদেশের জাতীয় খেলার নাম কি জানেন? হ্যাঁ, এইটা মানে সব থেকে কম খেলে বাংলাদেশের লোক। ফুটবল, ক্রিকেট বেশি খেলে। আমার জীবনে তো সব থেকে কম যদি কোনো খেলা খেলি তো এইটা, ভয় লাগে আমার, কখন পাটা ভাঙবে। কিন্তু আমাদের জাতীয় খেলার নাম কেন এটা? কারণ আমরা একজন যদি এগিয়ে যেতে চাই, একজন 5 জন টেনে পিছনে নিয়ে আসবো। তো আমরা একজন যদি একটু ধর্ম করতে চাই, একটু মালা জপ করতে চাই, একটু গলায় তুলসী মালা দেয়, একটু নিরামিষ খায়, পিছন থেকে শুরু হয়ে যায় টানা 5-6 জন ধরে, যাতে এগোতে না পারে। আরে উৎসাহ দেওয়া উচিত আমাদের। সেখানে আমাদের সমাজ ব্যবস্থা কি করছে দেখুন না, পার্শ্ববর্তী ধর্ম অবলম্বীদের দেখুন, চোখে যদি চশমা দিয়ে দেখতে চান তাও দেখতে পারেন কি অবস্থায়, কিভাবে তারা উৎসাহ দেয়। আমরা কি টিকে থাকবো? এরকম টিটকারি দিত। মহাপ্রভু গেলেন, মহাপ্রভু গিয়ে তার কাছে গেলেন, সত্যি সত্যি তথ্য যে বিষয়টা কি, তিনি গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে হে মহাত্মা, তুমি তো পড়াশোনা জানো না, তুমি কেন এই গীতা সামনে নিয়ে খুলে চোখের জল ফেলাচ্ছ, কি কারণ? বলছে দেখুন, আমি তো গীতা পাঠ করতে পারি না, কিন্তু আমি এই প্রচ্ছদটা দেখি যে ভগবান কৃষ্ণ অর্জুনের রথের ড্রাইভার হয়ে, সারথি হয়ে তিনি অর্জুনকে পরিচালনা করে নিয়ে যাচ্ছেন। যিনি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজকে তার ভক্তের সারথি দাস হয়ে ভক্তের সেবা করছেন। এইটাই তো গীতার চরম উপলব্ধি। আমি তো এইটা দেখেই আমার চোখে জল এসে যায় যে ভগবান কতটা ভক্ত বৎসল। আর অর্জুন মহাশয় পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন। মহাপ্রভু বললেন, তুমিই প্রকৃত ভগবদ গীতার মর্মার্থ উপলব্ধি করেছ, তুমিই প্রকৃত ভগবদ গীতার আসল পাঠক। আমরা তো মনে করি সংস্কৃত না জানলে যদি ভুল হয়ে যায় তাহলে অবস্থা খারাপ। উনি তো খুব বেশি লেখাপড়া জানতেন না, নিরক্ষরই ছিলেন বলা যায়। আর যদি ভুল হয়ে যায় তাহলে কি হবে? অনেক পাপ হয়ে যাবে। তা আমি একটা দৃষ্টান্ত দেয়, ছোটবেলায় শিশু যদি মা বাবা বলে ডাকতে চেষ্টা করে, তো ও কি একবারে স্পষ্টভাবে সঠিক উচ্চারণ করতে পারে? মাকে কি বলে? মাও বলবে না। বাবাকে ব কি, মা কি বলে ভালো করে উচ্চারণ কর, নাহলে ডাকবে না। মা কি তাই বলবে? বলবেন?
বাবা কি বলবে, হে বাবা করিস, বাবা ঠিক মতো ডাক, নাহলে ডাকবি না, বলবে না। বরং ওই আদো আদো বলে শুনে তার মা বাবার এত আনন্দ হবে, বড় হয়ে 30 বছরে MA পাস করে যখন ডাকবে অত আনন্দ লাগবে না, লাগবে? শুদ্ধ উচ্চারণ করবে মা, কত আনন্দ লাগবে না? তো ভগবানও দেখেন যে তার ভক্ত চেষ্টা করতে, শিশুর মতো হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে ভগবদ গীতা পাঠ করার। ও ভুল করছে, ঠিক আছে, অসুবিধা নেই, পড়ার চেষ্টা করছে। সে যদি পড়ে বুঝতে পারে যে তিনি পরমেশ্বর ভগবান আর আমরা জীব, আমার কর্তব্য তার চরণে আত্মসমর্পণ করা, এইটাই ভগবদ গীতার আসল মর্মার্থ। এই জন্য পড়ুন, পাপের ভয়টাই করার দরকার নাই, আপনি পড়তে থাকুন, দেখবেন ভগবান আপনার আদো আদো বলিতে আরো বেশি খুশি হবেন। কারণ আমরা সকলে ভগবানের সন্তান, আমরা হচ্ছে অমৃতস্ব পুত্র, অমৃতের পুত্র, তার সন্তান আমরা। তো বাবার কাছে সন্তানের যে টুকিটাকে ভুল, সেটা খুব সিরিয়াসলি বাবা নেন না। নেন কি? কি আপনারা নেন? বড় হয়ে করলে কেউ নিতে পারে, কিন্তু ছোটবেলায় করলে নিবে না। তো প্রথম দিকে আমরা যদি না পারি উচ্চারণ করতে, হ্যাঁ, সংস্কৃত ভাষা আমরা জানি না, যারা জানে ভালো পড়তে পারে তাদের ব্যাপার আলাদা, তারা শুদ্ধ উচ্চারণ করুন। কিন্তু আমরা যারা পারি না তাদের জন্য পিছিয়ে আসা উচিত না, যে পারি না বলে আমি ভগবদ গীতা পড়বো না। আপনি পড়ুন। আর ভগবদ গীতায় যে জ্ঞান দেওয়া হয়েছে কিভাবে গ্রহণ করব, আমাদের গ্রহণ করা উচিত অর্জুনের মতো। ভগবদ গীতার জ্ঞান দুইজন দুই জায়গায় লাভ করেছেন। এক, ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়েছেন ওই একই সিচুয়েশন, আবার রিলে করে, হ্যাঁ, যেমন কিছুদিন আগে ভারতে খেলা হলো, তারপরে মিডল ইস্টে খেলা হলো ফুটবল বিশ্বকাপ, এখানে রিলে করে আমরা টিভিতে দেখলাম, ঠিক না? ঠিক তদনুরূপভাবে, হ্যাঁ, যুদ্ধ হবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, কিন্তু বাড়িতে রাজপ্রাসাদ হস্তিনাপুরে বসে, দিল্লিতে বসে ধৃতরাষ্ট্র, যিনি অন্ধ, তিনি শ্রবণ করছেন সঞ্জয়ের কাছ থেকে। সঞ্জয় দিব্য দৃষ্টিতে টিভিতে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, টিভি ফুল স্ক্রিন টিভি, একবারে স্পষ্ট দেখা যাচ্ছে, এখনকার মতো ঝাপটা টিভি না, দিব্য দৃষ্টিতে সঞ্জয় দেখতে পাচ্ছেন। তিনি ছিলেন ব্যাসদেবের শিষ্য, ব্যাসদেব ছিলেন ত্রিকালজ্ঞ। আজকে আমাদের যে গতি কি হবে ওই ব্যাসদেব জানতেন, পরে বলবো কি গতি হবে আমাদের। তো ব্যাসদেবের শিষ্য, তার দিব্য দৃষ্টি ছিল, তিনি এই ঘরে বসে হস্তিনাপুর রাজসভায় বসে ধৃতরাষ্ট্রকে বলছেন। অর্জুন একই জ্ঞান পেয়েছেন আর ধৃতরাষ্ট্রও একই জ্ঞান পেয়েছেন। অর্জুন আত্মসমর্পণ করলেন, লাস্টে গিয়ে কি বললেন অর্জুন মহাশয়? নষ্ট মোহ স্মৃতি লব্ধ তৎপ্রসাদান ময়চ্যুত স্থিত সে গত সন্ধিও করিষ্যে বচনং তব। হে অচ্যুত, হে ভগবান, আমি তোমার এই অমৃতময় বাণীর দ্বারা আমার সমস্ত সন্দেহ দূরীভূত হয়েছে। নষ্ট মোহ স্মৃতি লব্ধ, আমি আমার প্রকৃত স্মৃতি ফিরে পেয়েছি। এখন তুমি যা বলবে আমি তাই করব। অর্জুনের এটা বক্তব্য গীতা শোনার পর। আর ধৃতরাষ্ট্রের বক্তব্য কি? ধৃতরাষ্ট্র বলছেন, যুদ্ধের পরে, যুদ্ধ হয়ে গেল, ধৃতরাষ্ট্র তো গীতার জ্ঞান পেয়েছে, আত্মসমর্পণ করে নাই। ধৃতরাষ্ট্র বলছেন যে আমার যে 100 পুত্র মারল ভীম, ভীমের অনেক বড় বীরত্ব আছে, আমি তাকে একটু আলিঙ্গন করতে চাই। এত বড় বীর আমাদের পরিবারে, আমি একটু আলিঙ্গন করতে চাই। হ্যাঁ, ভীম তো মনে করছে খুব ভালো, আমার জ্যাঠা আমাকে আলিঙ্গন করবে, দৌড়ে যাচ্ছে। কৃষ্ণ বলছে দাঁড়াও বাবু, ইশারা দিয়েছে, ধৃতরাষ্ট্র দেখতে পায় না, কৃষ্ণ ইশারায় বলছে, অত উৎসাহী হন থাকো। ভীমকে বলছেন, ওখানে একটা লোহার ভীম ছিল, লোহার ভীমটাকে দুর্যোধন গদা প্র্যাকটিস করতো ওর উপরে। ভীমের সাথে যুদ্ধ হবে, তো ভীমের বিশাল একটা লোহার মূর্তি বানিয়েছে, ওইটার উপরে প্র্যাকটিস করতো সে প্রতিদিন। ভীমের সাথে যুদ্ধ করলে এইভাবে মারবো ওকে। তখন কৃষ্ণ ভীমকে দেখিয়ে দিয়েছেন, লোহার ভীমটা আস্তে আস্তে এগিয়ে দাও।
ভীম তো অতি উৎসাহী, আলিঙ্গন করবে, কি যে হবে বুঝতে পারে নাই। কৃষ্ণের কথা তো ফেলার নয়, কৃষ্ণের কথা অনুসারে লোহার ভীমটা আস্তে 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 কাছে নিয়ে দিয়েছে। ধৃতরাষ্ট্র আলিঙ্গন করেছে, এরকম আলিঙ্গন করে এমন একটা চাপ দিয়েছে, লোহা কাচের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে নিচে পড়ে গেল। তার যত ক্ষোভ রাগ ভীমকে আলিঙ্গন করে প্রশমিত করলো। এই পরপরই কান্নাকাটি শুরু গেছে, হাই রে ভীম, আমার রাগের মাথায় অনিষ্ট করে ফেলেছি। ভীম, কি হলো আমার ভ্রাতুষ্পুত্র? কৃষ্ণ বলছে, কিছু হয়নি, কিছু হয়নি, চিন্তা করবেন না, কিছু হয়নি। কি হলো, কি হলো? ভীমকে বলছে, ভীম এবার যাও, ওটা আলিঙ্গন করো। হ্যাঁ, এখন ভীম এগিয়ে এসে আলিঙ্গন দিয়েছে। এত গীতার গান শ্রবণ করার পর দুর্যোধনের এবং দুঃশাসন সহ যে তার 100 পুত্রকে নিহত করলো, ভীম হত্যা করলো, এই প্রতিশোধের আগুন জ্বলছিল ভিতরে। কিন্তু গীতা জ্ঞান কেউ অর্জন করলে প্রতিশোধের আগুন জ্বলবে না, কিন্তু জ্বলবে। গীতা কি বলা হচ্ছে? পণ্ডিতা সমদর্শিন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্তিনি শুনিজৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনী। একজন পণ্ডিত ব্যক্তি সবাইকে সমানভাবে দর্শন করে। তাহলে রাগ থাকা উচিত ছিল না, কিন্তু এই গীতার জ্ঞান লাভ করার পরেও ধৃতরাষ্ট্র রাষ্ট্রকে ধারণ করতে রেখেতে চাইছে। ধৃত রাষ্ট্র মানে জোর করে যিনি রাষ্ট্রকে ধরে রাখতে চায়, ধৃত। তো আমরাও গীতার জ্ঞান লাভ করার পর কিন্তু আমরা বেশিরভাগ এই অবস্থায় থাকি আর কি, নাকি? গীতা ঠিকই পাঠ করে, কিন্তু ধৃত পরিবার, ধৃত সংসার। ধৃতরাষ্ট্রের অনেক বড় রাষ্ট্র ছিল, আমাদের একটু ছোট রাষ্ট্র। হ্যাঁ, কিন্তু ধারণ করে কিন্তু থাকি, ছাড়তে চায় না। তখন কাদের দরকার জানেন? এই গীতা জ্ঞান তাদের হয় না। তো ধৃতরাষ্ট্রকে কে মুক্ত করেছিলেন? বিদুর মহাশয়। বিদুর যখন মৈত্রের কাছ থেকে জ্ঞান নিয়ে আসলেন, তখন ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধের পর তিনি বললেন, তুমি তো একটা কুকুর, এই গৃহ এক্ষুনি ত্যাগ করো, ভীমের উচ্ছিষ্ট খাও। হ্যাঁ, তুমি যার উচ্ছিষ্ট খাও, এটা কুকুরের মতো। এত কড়া কড়া কথা বলছে বিদুর মহাশয়, তখন একটু জ্ঞানোদয় হয়েছে। তো আমাদের অনেক সময় ভগবদ গীতার ভালো কথায় জ্ঞানোদয় হয় না, কিন্তু কখনো কখনো সাধুরা এসে কড়া কথা বলে, কিন্তু বলে, হ্যাঁ কড়া কথা বলে কিন্তু। তো আমাদের একজন বাবাজি আছেন, উনি হচ্ছেন গৌরকিশোর দাস বাবাজি। উনি বলছেন যে আমরা কিন্তু কড়া কথা শুনি, সংসারে থাকলে কড়া কথা শুনি। স্ত্রী বলে, পুত্র বলে, মেয়ে বলে, স্বামী বলে, কড়া কথা শুনে কিন্তু ওখানে থাকি। সাধু যদি একটু কড়া কথা বলে, এই সাধুর কাছে যাওয়া যাবে না, এই মন্দিরে যাওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু হাজার হাজার বার কড়া কথা শুনে কিন্তু ওই পরিবারেই থাকি। সাধু